ভিত্তিহীন এক আমল, নামাজরত অবস্থায় ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপর রাখা। মিরআতুল মাফাতিহ ৩ নম্বর খণ্ডে ৬০ নম্বর পৃষ্ঠায় হযরত ওবায়দুল্লাহ মুবারকফুরি রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখুন যে কোনো একটি রিওয়ায়াত নামাজরত অবস্থায় ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপর রাখার কথা উল্লেখ নেই। ওবায়দুল্লাহ মুবারকফুরি রাহিমাহুল্লাহ বলেন যে জেনে রাখুন নামাজরত অবস্থায় ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপর রাখবে এই বিষয়ে একটি রিওয়ায়াত নেই, কোনো হাদিসে কথা উল্লেখ নেই। ওবায়দুল্লাহ মুবারকফুরি রাহিমাহুল্লাহ বলেছেন, কিছু সাধারণ লোক যারা এই কাজটি করত তৎকালীন যুগে, যারা ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপর রাখতো, এটা তারা নিজেরাই তৈরি করেছে, নিজেরাই রাখতো এবং নিজেরা কমফোর্টেবল ফিল করতো। এভাবে রেখে তারা নামাজ পড়তো বা এর কাছাকাছি রাখতো, অতঃপর ডান হাতের আঙ্গুল দিয়ে সেই স্থানটিকে আঁকড়ে ধরতো। তাহলে কি বুঝেছেন? আজকে লামাযাবিরা যে আমল করছে, ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপর রাখছে, এই যে আমলটি, এটা ভিত্তিহীন একটি আমল, সাধারণ কিছু লোকের আমল। এটা কোনো হাদিসে এই বিষয়ে রেওয়ায়ত আসেনি, একটি রেওয়ায়ত নেই হাদিসের মধ্যে, যেটা ওবায়দুল্লাহ মুবারকফুরি রাহিমাহুল্লাহ লিখেছেন মিরআতুল মাফাতিহির ৩ নম্বর খণ্ডে ৬০ নম্বর পৃষ্ঠায়। তাহলে বুঝাই তো যায় আমাদের লামাযাবি ভাইরা যে আমলটি করছে সেটা কিছু সাধারণ লোকের আমল, এটা রাসূলের আমল নয়। তো ভিত্তিহীন এই আমল যাদের কাছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যারা নিজেরা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতে চায় অথচ একটি হাদিসও দেখাতে পারবে না, একটি হাদিস নাই যে হাদিসের মধ্যে, সহিহ হাদিস তো দূরের কথা, যার হাদিসও নাই যে হাদিসের মধ্যে এ কথা উল্লেখ রয়েছে, রেওয়ায়াত রয়েছে যে ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপর রাখতে হবে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, মানুষের বানানো, কিছু কিছু সাধারণ মানুষের বানানো আমল, এটা রাসূলের আমল নয়। তাই অবশ্যই সতর্ক হতে হবে এখনই সময়। দর্শক, আপনাদেরকে নসিহত করছি, দর্শক আপনাদের কাছে মেসেজ দিচ্ছি যারা তাদের ধোকায়, তাদের ফিতনায় নিমজ্জিত এবং আকৃষ্ট, আপনাদেরকে বলছি লামাযাবিদের সব আমল নিজেদের বানোয়াট, মিথ্যা এবং জাল হাদিস দিয়ে ভরপুর। সুতরাং এদের মিথ্যা কাহিনী, কিচ্ছা কাহিনী শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, পথভ্রষ্ট হবেন না। মহান মালিকের কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, সকলকে দিনের সহি বুঝ দান করুক এবং লামাযাবিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক। হেদায়েত না থাকলে ফেরাউন সাদ্দাদের মতো আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।